গরিব মানুষ কাজ করলে চুলায় আগুন জ্বলে, কাজ করলে না আগুন জ্বলে না। কত কষ্ট করে জীবন চালায়, তারপর নবীর তরিকার বাইরে চলে না। নিজেও রোজা রাখছে, স্ত্রীও রোজা রাখছে, ছোট ছোট বাচ্চাগুলো রোজা রাখছে। বিকাল যখন হয়ে গেল, পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই। সন্ধ্যা কাছাকাছি, ইফতারির আয়োজনের প্রয়োজন। আমি একটু পানি, আমার স্ত্রী একটু পানি পান করলে তো ইফতার হয়ে যাবে। কিন্তু আমার ছোট বাচ্চারা যে রোজা রাখছি, ওদের হাতে কিছু না দিলে আমরা লজ্জায় মরে যাব। বের হয়ে গেল, স্ত্রী কেউ কিছু বলে না, পেরেশানি দেয় না। ঘুরতেছে কোথায় ইফতারের আয়োজন করবো, কি করি। হঠাৎ মনে পড়ে গেল আমার বাড়ির পাশে মুসলমানের ঘর। ওই ভাইজান থেকে কয়েকটা টাকা ধার করে এনে আমি আজকে ইফতারের আয়োজন করবো, পরে দিয়ে দিব। বাচ্চাদের দিয়ে তাকাইয়া আল্লাহর বান্দা মুসলমান ধনী মানুষের বাড়ি গেল। গিয়ে কয়, ভাইজান সন্ধ্যা কাছাকাছি, আমার ঘরের বাচ্চা সহ আমরা রোজাদার, একটু আমাকে কিছু টাকা যদি ধার দেন, আমি ইফতারের আয়োজন করবো, বাচ্চাগুলো আমি আপনার জন্য দোয়া করবো, ইফতারের সময় দোয়া কবুলের সময়। ধনী মুসলমান ধমক দিয়া কয়, তোরে টাকা দেওয়া যাবে না। মনে মনে চিন্তা করছে, রে টাকা ধার দিলে বাবা যাও, দেওয়া যাবে না। এবার তুই যাবে, সময় কম। কান্না এসে গেল, চোখের পানি বড় শুরু হয়ে গেল। রাস্তা দিয়ে হাঁটে আর আসমানের দিকে তাকায় বলে, মালিক আজ আমি আর স্ত্রী কিচ্ছু যদি না পাই, ইফতারিতে পানি পান করলেও হবে। বাচ্চাদের সামনে কেমনে লজ্জায় মুখ দেখাবো? কুদরতের দরজা তুমি খুলে দাও। আমার মুসলমান ভাই আজ আমার বিরুদ্ধে চলে গেল। মুসলমান ভাই হইয়া মুসলমানের পক্ষে থাকবে, কিন্তু মুসলমান হইয়া মুসলমানের সহযোগিতা করলো না। তোমার কুদরতের হাতে সব ফয়সালা। কাঁদতেছে, দেখতেছে একটা লোক অপর দিক থেকে আসতেছে, কাছাকাছি আসলো, চোখের পানিগুলো মুছতেছে। ওই লোকটার নজরে পড়ে গেল, ডাক দিয়া কয়, কি ব্যাপার, কাঁদো কেন রে ভাই? বলে, কান্নার কারণ বলে তোমার কি লাভ? তুমি তো আমার ধর্মের ভাই না, তুমি অন্য ধর্মের মানুষ। অন্য ধর্ম বলিয়া হিংসা করিস না। বল কাঁদো কেন? বলে, আজ আমার ঘরে সবাই রোজাদার, বাচ্চাগুলো রোজা রাখছে আনন্দে। এখন ইফতারির আয়োজনের কিছু নাই, টাকাও নাই। আমার মুসলমান ভাইয়ের কাছে গেলাম, টাকাও দিল না। বিধর্মী লোকটা কয়, যদি মনে কিছু না নেও, আমি একটু সহযোগিতা করে টাকা দেই, পারলে দিস, না পারলে লাগবে না। বাচ্চা কাচ্চা নিয়ে আনন্দ ইফতারি করিস। আল্লাহর বান্দা টাকা নিয়ে ইফতারির আয়োজন করলো। ইফতারি আয়োজন করিয়া ইফতারির সময় রব্বুল আলামিনের দরবারে হাত উঁচু করে দোয়া করার জন্য রেডি হয়ে গেল। সেই বিধর্মী লোকটা টাকা দিল, যার আয়োজনে আজ ইফতারি হচ্ছে, ওই বিধর্মীর জন্য কি দোয়া করব? হঠাৎ অন্তরে আসছে, দোয়া করে, আল্লাহ বিধর্মী লোকটায় টাকা দিয়েছি, কিছু দেওয়ার মতো আমার হাতে নাই, তোমার কুদরতে কোনোটার অভাব নাই, অন্তত কিছু দেওয়ার না দেও, ওই বান্দার সিনের মধ্যে ঈমানের নূর দান করিও। রাতের গভীর হয়ে গেল, সবাই ঘুমায়। ওই অহংকারী মুসলমান ঘুমাইয়া গেছে। মাওলা পাকের কুদরত, গরিবের চোখের পানির দোয়া আরশে আজিম চলে গেছে। রাতের বেলা ধনী অহংকারী মুসলমান স্বপ্নের মধ্যে দেখে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেল। সূর্যের গরমে মানুষগুলো পাগলের মতো দৌড়ায়, সহ্য করা যায় না,
মানুষ, কান্না চিৎকারের আওয়াজ, ছায়া নাই, কিছুই নাই, উপরে সূর্যের গরম, নিচে তামার গরম, আর একদিক থেকে জাহান্নামের গরম, অপর দিক থেকে আমার মালিকের গরম আওয়াজ। মানুষগুলো পাগলের মতো ছুটাছুটি করে চিল্লায়। এই মুসলমান ও স্বপ্নের মধ্যে একটা দৌড় দিছে, দেখেন ময়দানের হাসরের পাশে একটা বিশাল বড় বিল্ডিং দেখা যায়, দৌড়িয়ে গেল আশ্রয় নিবে। বিল্ডিং এর সামনে দেখেন দারোয়ান বসা, দরজায় তালা লাগানো, গিয়া কাও দারোয়ান দরজা খুলে দাও, একটু ভেতরে গিয়ে আমি আশ্রয় নিব। এই কথা বলিয়া যখন আবদার করলো, দারোয়ান কয় গেটের মধ্যে লেখা দেখছো, গেটের মালিকের নাম আছে, এই ঘর কার দেখছো, তুমি সেই ঘরের মালিক নি? আমি তো বুঝি না, এখানে লেখা আছে যারা অন্যের সহযোগিতা করবে তাদের জন্যই বালাখানা। এই বান্দা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেল। ঘুমের মধ্যে হঠাৎ সজাগ হইয়া দেখে চোখে পানি, শরীর কাঁপতেছে। এবার ভয় আতঙ্কিত, কি দেখলাম কি দেখলাম, বসে গেল। বসে বসে কান্না করে করে হঠাৎ ফজরের আজান হয়ে গেল। একটা দৌড় দিয়ে ওই গরিব মুসলমানের বাড়ির দরজায় দাঁড়ায় গেছে। এই ভাই আসলি রে ভাই? বলে আসি। কালকে ইফতারি কি হয়েছে? বলে তোমার জানার কি দরকার? বলে টাকা পেয়েছো কোথায়? বলে জানার দরকার নাই। বলে কত টাকা লাগবে? না। বলে আর লাগবে না, যখন প্রয়োজন ছিল তখন তুমি কাঁদাইছো, দাও নাই। কেমনে পেয়েছো বল? বলে ওই পাশের বাড়ির বিধর্মী লোকটা আমাদের সহযোগিতা করেছে। এর নবীর উম্মতের দল। বলে বিধর্মী কয় টাকা দিল? বলে এত। দেওয়ারে ফিরে দাও, আমি পারবো না, নেওয়ার নিয়েতে দেয় নাই। মুসলমান অহংকারী বিধর্মীর বাড়ি চলে গেল, গিয়া ডাকতেছে, বিধর্মী ভাই কয় টাকা দিছো, ফিরাইয়া দাও। বিধর্মী বলেন তো ফিরাইয়া নেওয়ার জন্য টাকা দেই না, নেও ডাবল লাগলে নেও। বলে এখন এত দিতে চাও কেন? গতকাল লোকটারে কাঁদাইলা, আজকে পাগল হয়ে গেছো, বিল্ডিং দেখছো মনে হবে। মুসলমান আশ্চর্য হয়ে গেল, বিল্ডিং দেখেছি আমি, খবর পেয়েছো কেমনে তুমি? বিধর্মী চোখের পানি ছেড়ে বলে ভাই আর একবার আমাকে বিধর্মীর নজর দিয়ে তাকাবি না, এখন আর আমি বিধর্মী নাই। রাতের বেলা তুমিও ঘুমাইয়া গেছো, আমিও ঘুমাই গেছি। ঘুমের ঘরে দেখি মদিনার নবী হাজির, রাহমাতুল লিল আলামিন, এসে আমার হাত ধরিয়া পড়ে আমারে বলে কালেমা পড়। আল্লাহর নবী আমারে কালেমা পড়ায় দিয়েছে, আর আমার জান্নাতের বিল্ডিংটাও দেখাইয়া দিয়েছেন আল্লাহর কুদরতে। কালেমা পড়ায়ছেন, আমি মুসলমান হয়ে গেছি। ঘুম থেকে আমার চোখ দুইটা যখন খুলতেছি, তখন দেখি আমার জবানের মধ্যে কালেমা চলতেছে।